হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে একাদশ শ্রেণীর যে তৃতীয় অধ্যায় আছে, সেই তৃতীয় অধ্যায়ের একটি মার্কস 3 বা মার্কস 4-এর একটি প্রশ্ন, যেটি তোমাদের অনেক স্কুলে আসতে পারে। ভৌগোলিক অভিযান বা ভৌগোলিক আবিষ্কারের ফলাফল বা প্রভাব লেখো। তো এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো, কোন ধরনের নোটস চাইছো, আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু চাইলে আমার জয় করতে পারো। আমি তোমাদের জন্য নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু আমার কাছ থেকে এই অ্যান্সারে তোমরা কিন্তু পিডিএফে তোমরা কিন্তু বিনামূল্যে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে তোমাদের গ্রুপ করা হবে, যেখানে তোমাদের কিন্তু যাবতীয় সেখানে তোমাদের যে নোটস সেটা তোমাদের পিডিএফ আকারে তোমাদের দেওয়া হবে বিনামূল্যে। যদি কেউ আগ্রহী থাকো তো তোমরা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটি তোমরা কিন্তু জয় করতে পারো এই নোটসগুলো পিডিএফ আকারে পাওয়ার জন্য। তো প্রথমে দেখো তোমাদের এই যে ভৌগোলিক অভিযানের প্রভাব বা ফলাফলের প্রথম দেখো ভূমিকা বলতে পারো। পঞ্চদশ শতক থেকে ইউরোপে এই যে পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স এই প্রভৃতি দেশগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ভৌগোলিক অভিযানের মাধ্যমে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করে এবং উপনিবেশ প্রতিষ্ঠা করে। এই ভৌগোলিক অভিযানের ফলাফলগুলি হলো, প্রথম দেখো, আমরা যে কারণে বলেছিলাম যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়িত হয় তাহলেই সেখানে ফলাফল কিছু কারণ আছে, যেমন অর্থনৈতিক বাণিজ্যিক সমৃদ্ধির জন্য, যে বাণিজ্যিক সমৃদ্ধি বৃদ্ধি পায় তাহলে কী হবে, নিশ্চয়ই অর্থনীতি ভালো হবে। তো ফলাফল কী হয়, যদি তাদের উদ্দেশ্য সফল হয়েছে, তো প্রথম পয়েন্ট দেখো অর্থনৈতিক বিকাশ। ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক কিন্তু পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া গেছিল। আমেরিকা থেকে প্রচুর পরিমাণে তারা সোনা ও রূপ ইউরোপে আমদানি হতে থাকলে ইউরোপের কিন্তু আর্থিক সমৃদ্ধি ঘটে বা শ্রীবৃদ্ধি ঘটে। আসবো 2 নম্বর পয়েন্ট। তো এই দেখো, এই সামুদ্রিক অভিযান ও বাণিজ্য বৃদ্ধির সূত্রে এক নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। এই যারা ব্যবসা বাণিজ্য করে প্রচুর সম্পত্তির মালিক করে, অর্থাৎ বলা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। এই মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীকালে কিন্তু ইউরোপে বর্জুয়া শ্রেণী হিসাবে কিন্তু এরা আত্মপ্রকাশ করে। তোমাদের এখানে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে তোমাদের কিন্তু যাবতীয় তোমাদের কিন্তু আগের যে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের অনেক প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। যা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। আর যদি তোমাদের কারোর মনে হয়ে থাকে যে তোমরা পিডিএফ আকারে তোমরা এই প্রশ্নের উত্তর তোমরা চাইছো, তোমাদের বিনামূল্যে তোমাদের কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের একটা গ্রুপ করা হবে। সেই গ্রুপে তোমাদের কিন্তু যাবতীয় তোমাদের যে একাদশ শ্রেণীর ইতিহাসের নোটস আমি তোমাদের দিয়ে দেবো। তো দেখো, তোমাদের পরের পয়েন্ট দেখো, ভূমধ্যসাগরীয় বাণিজ্যের গুরুত্ব হ্রাস। দেখো, পঞ্চদশ শতকের আগে পর্যন্ত সময়কালে প্রাচ্য ও পাশ্চাত্যের বাণিজ্য কেন্দ্র ছিল কি না ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলো। আটলান্টিক মহাসাগরের জলপথ ও উপকূলবর্তী যখন কি হয় না, যেখানে যখন নতুন নতুন দেশ আবিষ্কৃত হলে এই যে ভূমধ্যসাগরের যে বাণিজ্যের যে গুরুত্বটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায়। লাস্ট আসবো নতুন পণ্যের আমদানি। তো ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের বাজারে অজস্র নতুন পণ্য আসে, যেমন গোলমরিচ, দারুচিনি, বিভিন্ন মশলা, সুতিবস্ত্র, রেশম ইত্যাদি। আরও অনেকই কারণ ছিল। তো তোমাদের কিন্তু যেহেতু 3 নম্বর বা 4 নম্বরের প্রশ্নটি আসবে, তাই তোমাদের কিন্তু 4টি পয়েন্ট আমি তোমাদের দিয়েছি। লাস্ট কি, সুতরাং পরিশেষে বলা যায় যে ভৌগোলিক আবিষ্কার এক নবদিগন্তের সূচনা করে এবং সৃষ্টি করে এক মিশ্র সংস্কৃতির। তো এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর এই প্রশ্নের উত্তরটা আলোচনা করলাম। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু পিডিএফ আকারে অ্যান্সার পাওয়ার জন্য আমার সাথে তোমরা কিন্তু জয়েন করতে পারো। তো আজকের মতো এটুকুই।